অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা যথাসাধ্য চেষ্টা করছেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী তার পাশে আছে বলেও আশ্বস্ত করেন তিনি। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি করলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে না বলেও সতর্ক করেন তিনি। রাসনা দাস জানাচ্ছেন বিস্তারিত। তৎকালীন বিডিআর বিদ্রোহে নিহত শহীদদের স্বীকৃতি জানাতে 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। 2009 সালের এই দিনে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে 57 জন সেনা কর্মকর্তা ও 17 জন বেসামরিক নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়। দিবসটিকে কেন্দ্র করে রাওয়া ক্লাবের হেলমেট হলে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা অশ্রুসিক্ত চোখে দাবি জানান সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের। এখন আমাদের একটাই দাবি, বিচার। আমার জীবদ্দশায় আমি বিচার দেখে যেতে চাই। এ সময় সেনা, নৌ ও বিমান সহ 3 বাহিনীর প্রধানরা শহীদ পরিবারগুলোর সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, এই ঘটনা দেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে। বাহিনীর এবং দেশের তার কিছুটা হলেও স্বীকৃতি মিলেছে বলে আমি বিশ্বাস করি। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বিডিআর হত্যাকাণ্ডে জড়িতরা শাস্তি পাওয়ার যোগ্য। বিচারিক ব্যবস্থাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করলে তা কারো জন্যই ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রি কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। সেনাপ্রধান আরও জানান, নির্বাচনের দিকে এগোচ্ছে সরকার, তবে নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি বন্ধ না করলে বিপন্ন হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না। 2 লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার ভিডিপি আছে, আমার আছে হচ্ছে 30,000 সৈন্য। আমরা দেশে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। জানান, পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক ব্যবস্থাকে নিরপেক্ষ রাখতে তার বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। ছুটি করা। রাসনা দাস, ATN বাংলা, ঢাকা।